একটা পর্দা যা এই নশ্বর পৃথিবী আর সমান্তরালে থাকা অদৃশ্য জগৎকে আলাদা করে রাখে। বেশিরভাগ সময় এই দরজাটা বন্ধই থাকে, কিন্তু কখনো কখনো সেই দরজার ছিটকিনি খুলে যায়, আর তখনই শুরু হয় আসল বিভীষিকা। আসসালামু আলাইকুম, আমার নাম স্বপন। মানুষ আমাকে স্বপন কবিরাজ নামেই চেনে। নামে আমি কবিরাজ হলেও পেশাগত দিক থেকে আমি গতানুগতিক কবিরাজ নই। আমার কাজ হলো সেই সব মানুষদের সাহায্য করা যারা কোনোভাবে এই অদৃশ্য জগতের ফাঁদে পা দিয়ে ফেলেছে। এই কাজে আমি একা নই, আমার সঙ্গে আছে দুজন জিন, নিশি আর রাশেদ। ওরা কোনো মানুষ নয়, ওরা জিনের জগতের এক অদ্ভুত বাসিন্দা, কিন্তু ওরা আমার বন্ধু, আমার সহযোদ্ধা। নিশির আছে জলের মতো শান্ত অথচ প্রখর ক্ষমতা, আর রাশেদের আছে আগুনের মতো তেজ। ওদের সাহায্যে আমি কত মানুষের উপকার করেছি, কত মানুষকে শয়তানের হাত থেকে বাঁচিয়েছি, তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু আজ আমি আপনাদের এমন এক ঘটনা শোনাতে চলেছি, যে ঘটনা আমি নিজেই ভিকটিম ছিলাম। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমি একজন কবিরাজ হয়েও আমি নিজেই শয়তানের ফাঁদে পা দিয়ে ভয়ঙ্কর ইফরিত জিনের মাধ্যমে পজেস্ট হয়ে গিয়েছিলাম। তবে আসুন কি সেই ঘটনা যার মাধ্যমে কিনা আমি নিজে ভিকটিম হয়েছিলাম, সেটাই শুনে নি আজকের এই পর্বে। ঘটনা আজ থেকে প্রায় 15 বছর আগের ঘটনা। সেদিনের সে বিভৎস ঘটনার ঘটার আগে আমি বেশ ফুরফুরে মেজাজে ছিলাম। মাসখানেক ধরে একটা জটিল কেস নিয়ে ব্যস্ত ছিলাম। এক পরিবারের উপরে খাবিজ জিনের এক ভয়ঙ্কর আসর ছিল। রাশিদের প্রচন্ড লড়াই আর নিশির সুরক্ষা বৃদ্ধির জোরে আমরা সেটাকে পরাস্ত করতে পেরেছিলাম। কাজ শেষে শরীরটা বড্ড ক্লান্ত লাগছিল। সেদিন রাতে খেতে বিছানা যেতেই রাজ্যের ঘুম যেন আমায় চোখে রীতিমতো নেমে আসলো। ঘুমের মধ্যেই আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমি কোন এক মরুভূমিতে দাঁড়িয়ে আছি। চারিদিকে শুধু ধুধু বালি, আকাশটা যেন গাঢ় লাল, বাতাস এতটাই গরম যে আমার চামড়া রীতিমতো পুড়ে যাচ্ছে। আমি বুঝতে পারছিলাম না আমি এইখানে এলাম কিভাবে। আমি জোরে জোরে নিশি আর রাশেদকে ডাকতে লাগলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই তাদের। চারিদিকে এমন নিস্তব্ধ, শুধু গরম বাতাস আর শোষ শব্দ চারিদিকে যেন বিভৎস এক পরিবেশের সৃষ্টি করেছে। হঠাৎ করে বাণী কোনো যেন কাঁপতে শুরু করলো। আমার থেকে কিছুটা দূরে বাণী রীতিমতো ফুঁড়ে বিশাল এক কিছু উঠে আসতে লাগলো। প্রথমে ভাবলাম হয়তো কোনো ঝড়, কিন্তু না, ওটা ছিল একটা অপব। প্রায় 50 ফুট লম্বা এক ছায়ামূর্তি। তার শরীরটা যেন জমাট বাঁধা ধোঁয়ার মতো তৈরি, কিন্তু চোখগুলো জ্বলন্ত কয়লার মতো বিভৎস। সে আমার দিকে তাকিয়ে বিভৎস এক হাসি দিল। হাসিটার শব্দে আমার কান রীতিমতো ফেটে যাওয়ার মতো প্রোগ্রাম হলো। আমি আমার আত্মরক্ষার জন্য আয়াত পড়তে শুরু করলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। মনে হলো কেউ আমার গলা রীতিমতো টেপে ধরে রেখেছে। সে বিশাল ছায়াবর্তী সে ইফরিত তার বিশাল ধোঁয়ার হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি এক চুলো যেন নড়তে পারলাম না। তার আঙ্গুলগুলো যেন আমার মাথায় স্পর্শ করলো। আমার মনে হলো হাজার হাজার তপ্ত সূচ আমার মগজের ভেতরে ঢুকে যাচ্ছে। আমি যেন যন্ত্রণায় চিৎকার করতে লাগলাম, কিন্তু পারলাম না। আমার শরীরটা রীতিমতো বরফের মতো জমে গেছে। ইফরিত আমার কানের কাছে মুখ এনে বলল, কি রে কবিরাজ, মানুষকে বাঁচাস তাই না? এখন নিজেকে বাঁচিয়ে দেখা স্বপন। তুই এখন আবার আয়ত্তে। তোর আত্মা, তোর এই নশ্বর শরীর, তোর ক্ষমতা সব আমার, সব।
গলার স্বর ছিল হাজার মানুষের বিভৎস আর্তনাদের মতো। আমার মনে হলো আমার মগজ রীতিমতো গলে যাচ্ছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি দেখলাম আমার নিজের শরীরটা যেন নিথর হয়ে বালির উপরে পড়ে আছে, আর আমার আত্মার সেই হৃদটা ধীরে ধীরে শুষে নিচ্ছে। আমার চারপাশ অন্ধকার হয়ে এলো, ধর্মরিয়ে ঘুমটা ভেঙে গেল। আমি বিছানার উপরে বসে আছি, আমার পুরো শরীর ঘামে ঝপঝপ করছে। ঘরের ফ্যানটা পুরো স্পিডে চলছে, তাও আমার কেমন যেন গরম লাগছে। মুখটা এমন ভাবে থরফর করছে যেন এক্ষুনি পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। আমি হাত দিয়ে মুখ ঢেকে ফেললাম। বাজে স্বপ্ন, বাজে স্বপ্ন, খুব বাজে স্বপ্ন। আমি নিজেই নিজেকে বললাম, খুবই বাজে স্বপ্ন। আমি যেন হাঁপাচ্ছিলাম, কিন্তু স্বপ্নের ভেতরে সে ভয়ঙ্কর স্পর্শ, সেই জ্বলন্ত চোখের চাহনি আর সেই কণ্ঠস্বর, তুই এখন আবার কিছুতেই মাথা থেকে সরাতে পারবি না তুই আমাকে, আমি তোর ভেতরেই আছি। আমি যেন কিছুতেই এই কথাটা মাথা থেকে সরাতে পারছিলাম না। আমি বিছানা থেকে নেমে বাথরুমে চলে গেলাম। আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে রীতিমতো চমকে উঠলাম। আমার চোখ দুটো কেমন যেন খোলাটে রাখছে, আর চোখের বনির চারপাশে হালকা লালচে একটা আভা। আমি ভালো করে চোখ কলছি নিয়ে আবারও তাকালাম। না, হয়তো ঘুমের কারণেই এমনটা লাগছে। পানিতে মুখ ধুয়ে আমি আবারও ঘরে ফিরে এলাম। বুকটা এখনো ধরফর করছে। আমার সঙ্গীতের টাকা দরকার। এমন বাজে স্বপ্নের পর ওদের সাথে কথা বললে হয়তোবা কিছুটা ভালো লাগলেও লাগতে পারে। আমি চোখ বন্ধ করে মনোযোগ দিলাম। প্রথমে নিশিকে স্মরণ করলাম। নিশি, নিশি, শুনতে পাচ্ছিস? কোথায় তুই? কিন্তু কোনো সারা শব্দ নেই। সাধারণত আমি ডাকার সাথে সাথে নিশি শান্ত কণ্ঠস্বরে, নীলি কণ্ঠস্বর আমার মনের ভেতরে শুনতে পাই। কিন্তু এখন শুধু শূন্যতা, কেমন একটা থমথমে নীরবতা। আমার বুকের ধরফরানিটা কেমন যেন বেড়ে গেল। আমি আবারও ডাকলাম, রাশেদ, রাশেদ, আমার কথাকে শুনতে পাচ্ছিস? রাশেদ, কোথায় তুই? না, রাশেদের থেকে কোনো সাড়া এলো না। আমার মনে হলো আমি একটা শব্দহীন ঘরের মধ্যে চিৎকার করছি। আমার দুই সহচর, যারা কখনো আমাকে একা ফেলেনি, তারা আজ পুরোপুরি চুপ। ভয়ের একটা শীতল স্রোত আমার শির দ্বারাতে বেয়ে নেমে গেল। এটা শুধু একটা বাজে স্বপ্ন ছিল না, কিছু একটা ঘটেছে, খুব ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে। আমি আবারও আয়নার সামনে দাঁড়ালাম। এবার আমি স্পষ্ট দেখতে পেলাম আমার চোখের মনের চারপাশে লাল চাপাটা যেন ধীরে ধীরে গাঢ় হয়ে এসেছে। আর আমি যখনই আয়নার দিকে তাকিয়েছিলাম, এক মুহূর্তের জন্য আমার মনে হলো আয়নার ভেতরে আমার দিকে তাকানো একদম আমার মতোই দেখতে আমার আরেকটা কার্বন কপি আমার দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসলো। বিভৎস এক হাসি হাসলো। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। তার মানে কি স্বপ্নটা ভাঙেনি? আমি কি স্বপ্নের ভিতরেই আছি? আমি জেগে উঠেছিলাম, কিন্তু বিভীষিকা আমার সাথে জেগে উঠেছিল। কি হচ্ছে আমার সাথে বুঝতে পারলাম না। ঘরের ভেতরে আলো এসে পড়েছে, কিন্তু আমার কাছে ঠিক মনে হচ্ছিল আমি এখন সেই গনগনে লাল মরুভূমির পথে রীতিমতো দাঁড়িয়ে আছি। আমার পুরো শরীর, বিশেষভাবে আমার মাথাটা মনে হচ্ছিল ভারী সীসা দিয়ে গড়িয়ে দেওয়া হয়েছে। আমি যে বিছানা থেকে নামবো সে শক্তিটুকুও পাচ্ছিলাম না। বারবার চেষ্টা করছিলাম নিশি আর রাশেদের সাথে মানসিক এক যোগাযোগ করার, কিন্তু প্রতিবারই মনে হচ্ছিল আমি এই পাথরের দেয়ালে বাধা পড়ছি। যেখানে ওদের উষ্ণ উপস্থিতি থাকার কথা, সেখানে এখন কেবলই এক হিমশীতল অশুভ শূন্যতা। ওরা নেই, ওরা আক্ষরিক অর্থে উধাও হয়ে গেছে। আমার 30 বছরের সাধনায় এমন ঘটনা কোনোদিন ঘটেনি। আমি একা, এই প্রথমবার আমি সম্পূর্ণ একা। কিভাবে সম্ভব? ভয়টা আমাকে বুক বেয়ে গড়ায় উঠতে আসছিল, কিন্তু অন্য কিছু একটা সেটা চেপে ধরেছিল। একটা অদ্ভুত অচেনা অনুভূতি। আমার নিজের শরীরটাকে আর নিজের মনে হচ্ছে না। আমি কোনো মতে টলতে টলতে বাথরুমের আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। কালকের সেই লালচে আভাটা এখন আর নেই। আমার চোখ দুটো টক টকে লাল হয়ে গেছে, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ছিল অন্য একটা ব্যাপার। আমি আয়নার দিকে তাকিয়ে আমার ডান হাতটা তুললাম,
মুখ মোছার জন্য আয়নার ভেতরে আমিটা কেমন যেন খিলখিল করে হাসলো, কিন্তু আমার মুখ হাসেনি। আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম আমার মুখের পেশিগুলো ধীরে ধীরে শক্ত হয়ে আছে, কিন্তু আয়নার ভেতরে আমি আমার প্রতিবিম্বটা আমার দিকে তাকিয়ে বিভৎস কুটিল হাসি হাসছিল। সেই হাসিটা আমার ছিল না, ওটা ছিল সে ইফরিতের হাসি। আমি ভয় রীতিমতো চিৎকার করে পা পিছিয়ে দিলাম। আমার নিঃশ্বাসে যেন বন্ধ হয়ে আসছিল। ওটা আমার ভেতরে, এটা কিভাবে সম্ভব? ওই সতটা শুধুমাত্র আমার স্বপ্নেই নয়, আমার শরীরটাকেও কি তার মানে দখল করে নিয়েছে? আমার কানে তখনও গনগনে কণ্ঠস্বর বেজে উঠছিল, স্বপন, আমি তো তুই তো আমি তোর ভেতরে আছি। তুই আমার থেকে পালাতে পারবি না, তুই আমার। না, আমি এভাবে হারতে পারি না। নিশি আর রাশিদ নেই, তাতে কি? আমি নিজে একজন সাধক। আমি শয়তানকে আমার শরীর থেকে উপড়ে ফেলবো যেভাবে হোক। আমি দ্রুত ঘরে ফিরে আমার জায়নামাজে বসলাম। আমার যা কিছু জানা আছে আত্মরক্ষার সবচেয়ে শক্তিশালী আয়াতগুলো সব একটার পর একটা পড়তে শুরু করলাম। আমি আমার জানা যত সূরা আছে সবচেয়ে পাওয়ারফুল সূরা, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি সব পড়তে লাগলাম। কিন্তু আজব ব্যাপার, আমার গলা দিয়ে কোন স্বর যেন বের হচ্ছিল না। আমি মনে মনে পড়ছি, কিন্তু শব্দগুলো যেন জিহ্বা পর্যন্ত আটকে যাচ্ছে, জট পাকিয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? আমার মনে হলো আমার মুখের ভেতরে বাণী ভরে দেওয়া হয়েছে। হঠাৎ আমার চারপাশটা সবকিছুই যেন বন্ধ হয়ে গেল। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ, বাইরে পাখির ডাক, সব যেন স্তব্ধ হয়ে গেল। আমার নাকে একটা তীব্র গন্ধ এসে লাগলো, পুরো মাংস আর গন্ধের মিশানো এক জঘন্য গন্ধ। দুর্বল, নিজেকে খুব দুর্বল লাগছে। কি যেন আমাকে বলে উঠল, স্বপন, তুই খুবই দুর্বল, বড্ড দুর্বল রে তুই। কইরে তোর দুজন জিন, ওরা কোথায়? তোকে বাঁচাতে আসবে না? আমি রীতিমতো চমকে উঠলাম। আরে এটা কি? আমার ভেতরে আমার গলার স্বর। এটা কি বলছি আমি? আমার মুখ দিয়ে সব কি বের হচ্ছে? এটা তো আমার কণ্ঠ নয়, এটা তো সেই ইফরিত যে কিনা আমার মুখ ব্যবহার করে কথা বলছে, আমার 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 ভেতর থেকে কথা বলছে। এটা কিভাবে সম্ভব? আমি নিজের হাতটা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, আর সেটা উঠে এসে আমার নিজের গলাটায় রীতিমতো টিপে ধরলো। আমি খাবি খেতে লাগলাম। আমার নিজের হাত রীতিমতো আমাকে খুন করার চেষ্টা করছে। তোর কি খেলনা মঞ্চ দিয়ে আমাকে বাঁধবি? আমার মুখ দিয়ে শয়তানিটা আবারও হেসে উঠল। আমি আগুন আর ধোয়ার বহু আগে এসেছি রে। তোর জন্মের হাজার হাজার বছর ধরে আমি রাজত্ব করছি। আমার চোখ যেন উল্টে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি আর কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যাব। আমার সমস্ত শক্তি এক এক করে যেন আমি চিৎকার করে উঠলাম, হে আল্লাহ সাহায্য করো। সাথে সাথে আমার হাতের বাঁধনটা আলগা হয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে বেঁচেতে পড়ে গেলাম। আমার শরীরটা থর থর করে কাঁপতে লাগলো। শয়তানটা আমার পুরো শরীর দখল করতে পারেনি, কিন্তু সে আমার ভেতরেই আছে। একটা খাঁচার মতো করে আমাকে আটকে রেখেছে। সে আমাকে নিয়ে খেলছে। সে চাইছে আমি যেন এই যন্ত্রণাটা ভোগ করি। আমি বুঝতে পারলাম নিজের শক্তিতে একে হারানো সম্ভব নয়। নিশি বা রাশেদও নেই। আমার এমন কারো সাহায্য দরকার যে এই ধরনের প্রাচীন বিধর্মী শয়তানের সাথে লড়াইয়ের অভিজ্ঞতা রাখে। আমার মাথায় শুধু একজনের নাম এলো, ভৈরব আচার্য। গভীর জঙ্গলের মধ্যে এক প্রাচীন কালী মন্দির তার আশ্রম। ভৈরব আচার্য কোন সাধারণ তান্ত্রিক নন। তিনি বামাচারের সিদ্ধ। এমন কোন অশুভ শক্তি নেই যার মুখোমুখি তিনি হননি। মুসলমান জিন ভূত নিয়ে আমার কারবার হলেও ভৈরব আচার্যকে আমি মনে মনে শ্রদ্ধা করতাম তার প্রখর জ্ঞানের জন্য। এই মুহূর্তে জাত ধর্মের কোনো ভেদাভেদ করার সময় নেই। আমার জীবন এখন সংকটাপূর্ণ, যে কোনো সময় মারা যেতে পারি। আমাকে পজেস্ট করে ফেলেছে সেই শয়তান। কিন্তু কে করলো আমাকে পজেস্ট? কে আমার এত বড় শত্রু সেটা জানার আগে আমাকে জানতে হবে কিভাবে আমি এর থেকে রক্ষা পাবো। আমি চলতে চলতে ঘর থেকে বের হলাম। একটা রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম।
সারাটা পথ আমার কাছে মনে হচ্ছিল আমি একটা জ্বলন্ত লাশের ভেতরে বসে আছি। আশেপাশে মানুষ, গাড়ির হর্ন সবকিছুই যেন অবাস্তব লাগছিল। আমার কানে শুধু একটা না শোর শোর শব্দ হচ্ছিল, যেন কেউ মরুভূমির তপ্ত বাতাস আমার পিছু ছাড়েনি। প্রায় 3 ঘন্টা পর আমি সেই জঙ্গলের ভিতরে এসে পৌঁছালাম। ভেতরে আচার্যের আশ্রমটার জনবসতি থেকে অনেকটা দূরে। চারদিকে শুধু প্রাচীন সব বট গাছ, ঝিঝি পোকার একটানা ডাক। দিনের বেলাতেও জায়গাটা কেমন যেন অন্ধকারচ্ছন্ন। আশ্রমের মূল মন্দিরের সামনেই ভৈরবাচার্য বসেছিলেন। তার পরনে লাল ধুতি, কালিকা, গলায় রুদ্রাক্ষ আর নরম মন্ত্রের মালা। চুল দাঁড়িয়ে সব যেন জট পাকিয়ে ধূসর হয়ে গেছে। তার চোখ দুটো ধনির আগুনের মতোই জ্বলজ্বল করতে লাগলো। আমি তার সামনে গিয়ে দাঁড়াতেই তিনি চোখ খুললেন। আমাকে দেখে তিনি হাসলেন না, তার কপালেও কুঁচকে গেল না। তিনি শুধু অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। অনেক দেরি করে ফেলেছিস শ্রবণ। তার গলা কেমন যেন ভারী এবং খ্যাড়খ্যাড়া। আপনি জানতেন আমি আসবো? আমি রীতিমতো অবাক হয়ে বললাম, আমি জানতাম না তুই আসবি। আমি জানতাম ওটা আসবে। এই বলে তিনি আমার দিকে আঙ্গুল তুলে বললেন তোর ভেতরের ওই আগুনটা আমি গত 3 দিন ধরে আমার ধনির মধ্যে মরুভূমির জ্বলতে দেখেছি, বুঝতে পেরেছিস? আমার বুকটা ছিল ধক করে উঠলো। আমায় বাঁচান আচার্য মশাই। আমি তার পায়ের কাছে এসে বসে পড়লাম। ওটা আমাকে মেরে ফেলছে। আমি কোনো কিছু করে কিছুই করতে পারছি না। এমনকি আমার বন্ধু চিনকে আমি পাচ্ছি না। আমি অসহায় হয়ে গেছি। কার কাছে কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। আমাকে বাঁচান আচার্য মশাই। ভৈরব আচার্য উঠে দাঁড়ালেন। তার বিশাল চেহারাটা আমার সামনে একটা পাহাড়ের মতো দাঁড়িয়ে পড়ল। মেরে ফেললে বলছিস? ওটা তোকে এত সহজ মারবে না ছেড়ে। ওটা তোর আত্মাকে চিবিয়ে চিবিয়ে গালি, এত সহজ না। তোর ক্ষমতা ব্যবহার করে দুনিয়াকে সে রাজত্ব করার চেষ্টায় আছে। এত সহজে তোকে মারবে না, তোকে পজেস্ট করবে, তোকে কষ্ট দেবে, কিন্তু এত সহজে মারবে না। তিনি মন্দিরের ভেতরে গেলেন এবং কিছুক্ষণ মধ্যেই একটা বাটি জল এবং ত্রিশূল হাতে নিয়ে ফিরে এলেন। ভেতরে আয়, আজ রাতের ফয়সালা করতে হবে। তোর ভেতরে শয়তানটা কোনো সাধারণ শয়তান নয়। এটা জিন জাতির ভিতরে সবচেয়ে বড় প্রতাপশালী এবং সবচেয়ে খারাপ জিনে ফ্রিজ জিন। আগুনের তৈরি সবচেয়ে প্রাচীন এবং অহংকারী জাত এটা। আমাকে তিনি মন্দিরের গর্ভগৃহে নিয়ে গেলেন। ঘরটা ছোট আর অন্ধকার। শুধু মা কালীর বিশাল মূর্তির সামনে হোমকুণ্ড জ্বলছে। সারা ঘরে তীব্র ধূপ আর কর্পূরের গন্ধ। ভৈরব আচার্য আমাকে হেমকুণ্ডের সামনে একটা নির্দিষ্ট আসনে বসতে বললেন। তিনি আমার চারপাশে ঘড়ি মাটি দিয়ে একটা গোল কুণ্ডি আঁকলেন। তারপর আমার হাতে লোহার শিকল ধরিয়ে দিয়ে বললেন, যাই ঘটুক এই গণ্ডির বাইরে এক পাও ফেলবি না, তার এক শিকড়ও ছাড়বি না। এটা বঞ্চবোধ, বুঝতে পারলি? আমি যেন ভয় কাঁপতে কাঁপতে শিকলটা আঁকড়ে ধরলাম। আচার্য তার সামনে আসন করে বসলেন। তিনি চোখ বন্ধ করে গম্ভীর স্বরে মন্ত্র পড়তে লাগলেন। সেই সংস্কৃত মন্ত্র আমি কিছুই যেন বুঝতে পারলাম না, কিন্তু প্রতিটি শব্দ যেন এক একটা হাতুড়ির আঘাতের মতো আমার মাথায় এসে লাগছিল। প্রথমে সব শান্ত ছিল, কিন্তু মিনিট 10 পার হতেই আমার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠলো। আমার পেটের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠলো। বড় হলো আমার নাড়ি ভরে কি যেন ছিঁড়ে ফেলছে। ছাড় আমাকে, ছাড় বুড়ো। আমার নিচের মুখ থেকে সে ভয়ঙ্কর স্বরটা বেরিয়ে এলো। আমি যেন বুঝতে পারছিলাম আমার মুখ দিয়ে কে যেন কথা বলছে বিভৎস ভাবে, কিন্তু আমি সেই কথাগুলো নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। আমার শরীরের ধনুকের মতো রীতিমতো বেঁকে যেতে লাগলো, কিন্তু গণ্ডির কারণে আমি যেন ছিটকে বেরোতে পারছিলাম না। ভৈরব আচার্যের মন্ত্রের স্বর আরো চড়ে গেল। তিনি হোমকুণ্ডের মুঠো মুঠো সর্ষে এক লঙ্কা ছুঁড়ে মারতে লাগলেন। দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। পোড়া লঙ্কার তীব্র ঝাঁঝে আমার চোখ দিয়ে পানি বের হতে শুরু করলো। আমার গলা
যেন জান্তব চিৎকার করে বের হলো। মনে হলো আমার চামড়ার নিচে হাজার হাজার পোকা কিলবিল করছে। বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, কষ্ট হচ্ছে বড়, আমাকে তুই চিনিস না। আমি তোর এই মন্দির শুধু তোকে পুড়িয়ে শেষ করে দিব বললাম। আমি ফ্রি। চুপ কর শয়তান, চুপ কর। ভৈরব আচার্য রীতিমতো হুঙ্কার দিয়ে উঠলেন। তোর স্থান পাতালে, মানুষের শরীরে নয়, বুঝতে পেরেছিস? তিনি তার ত্রিশূলটা তুলে নিলেন, সেটার ফলাটা আগুনের গরম করে লাল টকটক করে ফেললেন। আজ আমি তোকে এই দেহ থেকে টানে বের করবো, এই বলে তিনি ত্রিশূলটা আমার দিকে এগিয়ে আনলেন। ত্রিশূলের তপ্ত ফলাটা আমার কপাল স্পর্শ করার আগেই সবকিছুই থেমে গেল। আক্ষরিক অর্থে হোমকুণ্ডের আগুনটা নিভে গেল না, ওটা যেন জমে বরফ হয়ে গেল। আগুনের শিখা করে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আচার্যের মঞ্চ পড়া থেমে গেল। ঘরের ভেতরের বাতাসটা হঠাৎ করে এমন ঠান্ডা হয়ে গেল যে আমার দাঁতে দাঁত লাগতে শুরু করলো। ভৈরব আচার্যের চোখ দুটো বড় বড় হয়ে গেল। তিনি আমার দিকে না, আমার ঠিক পেছনে গণ্ডির বাইরে অন্ধকারের দিকে তাকিয়েছিলেন। না, এটা 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 অসম্ভব, এটা অসম্ভব। আমিও তার দৃষ্টি অনুসরণ করলাম, পেছনে তাকালাম। ঘরের কোণের অন্ধকারটা আর কোনো অন্ধকার ছিল না, সেটা কেমন যেন জমাট বেঁধে আকার দিচ্ছিল। হোমকুণ্ডের নিভে যাওয়া আগুনের ধোঁয়া পা খেতে খেতে সেই জমাট বাঁধা অন্ধকারের সাথে মিশে গেল। আমার স্বপ্নের সেই 50 ফুট লম্বা ছায়ামূর্তি এখন সেই ছোট ঘরের ভেতরে নিজেকে এটে সেটে দাঁড় করাচ্ছিল। তার শরীরটা এখন ধোঁয়ার মতো, কিন্তু তার জ্বলন্ত চোখ দুটো কালের মূর্তির চোখের চেয়েও বিভৎস ভয়ঙ্কর ভাবে জ্বলছিল। ইফরিত আমার শরীর থেকে বেরিয়ে এসেছে। ভৈরব আচার্য ভয়ে থরথর করে কাঁপছিলেন। তিনি তার ত্রিশূল এবং সেই ছায়া মূর্তিটার দিকে তাক করলেন। ফিরে যা, ফিরে যায় ফ্রিদ, বাকালের ত্রিশূলের নামে আমি তোকে এখনই শেষ করে দেব। তার কথা শেষ হলো না, ছায়ামূর্তি একটা ধোঁয়ার মতো করে বাড়িয়ে আচার্যের ত্রিশূলটা ধরে ফেললো। লাল টকটকে গরম ত্রিশূলটা তার স্পর্শে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তোর বা আমার আগুনের কাছে তুচ্ছ রে। এই বিভৎস হাসির শব্দে রীতিমতো মন্দিরের দেয়াল কাঁপতে লাগলো। পরের দৃশ্যটা আমি ভুলতে পারবো না। ইফরিতের ছায়া হাতটা সাপের মতো এগিয়ে ভৈরব আচার্যের গলা পেঁচিয়ে ধরলো। আচার্যের বিশাল দেহটা সে এক হাত দিয়ে রীতিমতো মাটি থেকে শূন্যে তুলে ফেললো। আচার্য হাত তুলে ছুটছিলেন, হাত পা ছুটছিলেন, তার মুখে গোঙানির শব্দ বের হচ্ছিল। তুই আমাকে বাঁধবি, আমাকে? ইফরিত তাকে শূন্যে ঝুলিয়ে রেখে বলল। হঠাৎ করে একটা শব্দ হলো। আমি দেখলাম ভৈরব আচার্যের মাথাটা অদ্ভুত ভাবে ডান দিকে ঝুলে পড়লো। শয়তানা তার ঘাড় মটকে দিয়েছে। কিন্তু এখানে এসে থামলো না। ইফরিত তার অন্য হাতটা বাড়ালো। সেই হাতের আঙ্গুলগুলো সূচের মতো সরু হয়ে গিয়ে আচার্যের দুটো চোখের ভেতরে ঢুকে গেল। কচর করে শব্দ হলো। আচার্যের শেষ আর্তনাদটা তার গলার ভেতরে আটকে গেল। একটা ভেজা ভেজা ছেঁড়া কাগজের মতো শব্দ হলো। ইফরিত আচার্যের জিভটা টেনে বের করে ফেললো আর তার কলিজাটা ছেড়ে চোখ বন্ধ করে খেতে শুরু করলো। আমার চোখের সামনেই ভৈরব আচার্যের নিথর চোখবিহীন জীবহীন দেহটা যেন ধপাস করে হোমকুণ্ডের ছায়ার উপরে আছড়ে পড়লো। আমি গণ্ডির ভেতর থেকে বসে থর থর করে কাঁপছিলাম। এসব কি হচ্ছে? আমি গলাতে কোনো কথা বের করতে পারছিলাম না। আমি দেখলাম সে ছায়া মূর্তিটা আমার দিকে ঘুরলো। তার হাত তখন আচার্যের তাজা রক্তাক্ত জিভটা ধরা। সে ওটা আমার দিকে ছুঁড়ে মারলো। ওটা ঠিক আমার পায়ের কাছে গণ্ডির ভিতরে এসে পড়ল। ইফরিতটা আবারও সে মরুভূমির তপ্ত বাতাসের মতো শ শ করে শব্দে হাসতে লাগলো। দেখেছিস, এটাই তো রক্ষকদের পরিণতি। তুই তুই আমাকে ছেড়ে দিলি কেন? আমাকে মেরে ফেলতি? আমি কোনো মতে তোতলাতে তোতলাতে বললাম, তোকে ছাড়লাম, তোকে ছাড়ার জন্য আসেনি স্বপন, তোকে
দেখাতে এসেছিলাম আমার শক্তি। শোন স্বপন, আমি তুই আমি, তোর ভেতরে আমি থাকবো। আমি তোকে ব্যবহার করে তোর দুনিয়ার সব রক্ষককে খুঁজে বের করব। আমি তোকে তান্ত্রিকের কাছে আসতে দিয়েছি কারণ আমি ওকে বাড়তে চেয়েছিলাম। তুই ছিলি আমার টোপ, আর বড়টা সে টোপটাই গিলেছিল। কি, আমার মাথাটা রীতিমতো ঘুরে গেল। আমি আমি তার মানে টোপ ছিলাম? হ্যাঁ, এখন তোর পালা। আরো আছে, খুঁজে বের কর। তোর যতক্ষণ রক্ষক আছে সবগুলোর কাছে আমাকে নিয়ে চল। আমি এক এক করে সবার আত্মা ভক্ষণ করব। কথাটা শেষ হতে ইচ্ছা মূর্তিটা আমারও ধোঁয়ায় পরিণত হলো। ঘোড়া দরজা দিয়ে নয়, মন্দিরের দেয়াল ভেদ করে আমার শরীরের ভেতরে ঢুকে পড়ল। আমার শরীরটা আবারও আমার নিয়ন্ত্রণ ফিরে পেল, কিন্তু আমার ভেতরের সেই ঠান্ডা অশুভ উপস্থিতি আগের চেয়েও 1000 গুণ বেশি শক্তিশালী হয়ে ফিরে এসেছে। ওটা ভৈরব আচার্যের আত্মাকে তার শক্তিতে শুষে নিয়েছে। জানি না কতক্ষণ সে মৃতদেহের পাশে বসেছিলাম। একটা সময় সম্মিত ফিরতে আমি গঞ্জের ভেতর থেকে লাফিয়ে উঠলাম। আমার পায়ের নিচে আচার্যের জিভটা বাড়িয়ে গেল। আমি সেদিকে তাকালাম না। আমি পাগলের মতো মন্দির থেকে দৌড়ে বেরোলাম এবং জঙ্গলের ভেতর দিয়ে ছুটতে আমি শুধু একটাই কথা ভাবছিলাম, এটা কোনো সাধারণ জিন নয়, এটা সাক্ষাৎ শয়তান। আর আমি স্বপন কবিরাজ এখানে শেষ শয়তানের বাহক। আমার চোখের সামনে শুধু ভাসছিল সে দৃশ্য। আমি দৌড়াচ্ছিলাম ভৈরব আচার্যের আশ্রমের সেই জঙ্গল থেকে। আমি কতক্ষণ লোকালয়ে পৌঁছেছি আমার কোনো হোশ ছিল না। আমার পা দুটো অবশ হয়ে আসছিল, কিন্তু আমি থামতে পারছিলাম না। আমার থামার কোনো উপায় যে ছিল না। আমার চোখের সামনে শুধু ভাসছিল সেই দৃশ্যটা, আচার্যের শূন্য কঠোর, তার ছিন্ন ভিন্ন জীব আর সে জমাট বাঁধা অন্ধকারের হাসি। আমার ভেতরে ইফরিতটা শান্ত ছিল। সে কোনো কথা বলছিল না, কোনো যন্ত্রণা দিচ্ছিল না। সে যেন ভর পেটে খাওয়ার পর আয়েশ করে বিশ্রাম দিচ্ছিল। এই শান্ত ভাবটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। সে ভৈরব আচার্যের আত্মাকে, তার সমস্ত আধ্যাত্মিক শক্তিকে শুষে নিয়েছে। সে এখন আরো বেশি বলিয়ান। আমি এখন আর স্বপন নই, আমি একটা জীবন্ত কাপড়, একটা নরকের দরজা যা আমার ইচ্ছার বিরুদ্ধে এই পৃথিবীতেই ঘুরে বেড়াচ্ছে। আমি জানি আমার বাড়ি ফিরতে পারবো না। আমার পরিবার, আমার প্রতিবেশী ওদের কাছে যাওয়া মানে ওদের মৃত্যুর মুখে ঠেলে দেয়া। আমি একটা টোপ, শয়তানের টোপ। আমি যার কাছে সাহায্য চাইতে যাব সেই ইফরিতটা তাকে স্বীকার করবে। আমার নিঃশ্বাস ভারী হয়ে এলো। আমি একটা রাস্তার পাশে বসে রইলাম। তাহলে কি আমার কোনো মুক্তি নেই? দিশার রাশেদ কোথায়? কেন ওরা আসছে না? আমার বোন বলছিল ওরাও ভালো নেই। এই ইফরিত সাধারণত কোনো প্রতিপক্ষ নয়। মাথাটা কাজ করছিল না। ভৈরব আচার্য তার তন্ত্র সাধনা দিয়ে এই আগুনের শয়তানকে রুখতে পারেনি। তন্ত্র সাধনা আগুনের উপাসনা করে, কিন্তু এই ইফরিত নিজেই সে আদিম আগুনের অংশ। আমার মনে পড়ল, আগুনকে যদি কিছু শান্ত করতে পারে তাহলে তা হলো পানি। তন্ত্র যদি ব্যর্থ হয় তবে হয়তো বা পবিত্র কালামের আয়াত পারবে। আমার এমন একজনের কাছে যেতে হবে যার ইমানের জোর পাহাড়ের মতো। তার প্রতিটা নিঃশ্বাসে আল্লাহর জিকির থাকবে। আমার মাথায় শুধু একটাই নাম এলো, নুরুল আমিন শাহ কবিরাজ। বগুড়ার এক প্রত্যন্ত গ্রামে তার আস্তানা। তিনি কোনো এক তান্ত্রিক বা কবিরাজ নন, তিনি হাক্কিমি আলেম এবং আল্লাহর ওলি। মানুষ বলে তার ফুতে নাকি মানুষ মরা থেকেও জিন্দা হয়ে ওঠে। তিনি কখনো জিন ভূতের কারবার করেন না, কিন্তু তার কাছে গিয়ে কেউ খালি হাতে ফিরেছে বলে কেউ শুনেননি। যদি কেউ আমাকে বাঁচাতে পারে তবে তিনি নুরুল আমিন শাহ
ভোরে পৌঁছাতে আমার প্রায় সারাটা দিন লেগে গেল। সারাটা পথ আমি বাসের একটা কোণে জড়সড় হয়ে বসেছিলাম। আমার ভেতরের সত্তাটা মাঝে মাঝে জেগে উঠছিল। আমার আশেপাশে যাত্রীদের থেকে তাকিয়ে তার জিভটা দিয়ে লানা পড়ছিল। আমি দেখছিলাম আমার চোখ দিয়ে সে দেখছে কার আত্মায় কতটা জোর আর কার আত্মা কতটা পাপ। তার কাছে মানুষগুলো ছিল খোলা বইয়ের মতো। আমি নিজের হাতের উপরে হাত রেখে দাঁত দিয়ে কামড়ে ধরেছিলাম, যেন আমার হাত দুটো লাফিয়ে উঠে কারো গলা টিপে না ধরে। সন্ধ্যার পর আমি নুরুল আমিন শাহের আস্তানায় পৌঁছালাম। একটা ছোট্ট মসজিদের পাশে তার হুজরা বা ছোট্ট ঘর। কোনো জাঁকজমক নেই, কোনো ভিড় নেই, শুধু কিছু মরিদ শান্তভাবে বসে জিকির করছেন। ঘরের ভেতর থেকে পবিত্র কোরআন তেলাওয়াতের অদ্ভুত পবিত্র ধ্বনি ভেসে আসছে। সেই শব্দটা আমার কানে ঢোকার সাথে সাথে আমার ভেতরে ইফরিত জিনটা জেগে উঠল। আমার বুক দিয়ে হিস হিস করে একটা শব্দ ভেসে হলো। আমার মনে হলো কেউ যেন আমার কানের ভেতর থেকে গরম সীসা ঢেলে দিচ্ছে। আমি দরজার কাছে পৌঁছাতেই রীতিমতো একজন খাদেম আমাকে থামালো। আমি তাকে বললাম, আমার হুজুরকে চাই, আমার জীবন মরণের সমস্যা, প্লিজ। খাদেম আমার চেহারার দিকে তাকালো। তার চোখ দুটো লাল, চুল খুস্কো খুস্কো, বুকে ভয় ফ্যাকাশে। সে হয়তো কিছুটা আঁচ করতে পেরেছিল। সে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর স্বয়ং নুরুল আমিন সাহেব বেরিয়ে এলেন। 70-এর কাছাকাছি তার বয়স, ধপধপে সাদা দাড়ি, চেহারায় যেন নূরের জ্যোতি পড়ছে। তিনি একটা লাঠিতে ভর দিয়ে দাঁড়ালেন। তিনি আমার দিকে এক পলক তাকালেন। সে দৃষ্টিতে কোনো ঘৃণা বা ভয় ছিল না, ছিল এক গভীর করুণা। বড্ড ভারী বোঝা নিয়ে এসেছিস রে বাবা। তোর কণ্ঠস্বর ছিল শান্ত, এতে স্পষ্ট। তোর ভেতরের আগুন তোর সব পুড়িয়ে ছাই করে দিচ্ছে। আমার চোখ দিয়ে রীতিমতো পানি চড়ে এলো। এতক্ষণে আমি যেন একটু ভরসা পেলাম। আমি তার পায়ের কাছে বসে পড়লাম। বাবা, বাবা আমাকে বাঁচান। আমি স্বপন কবিরাজ। আমি এক ভয়ঙ্কর ইফরিতের কবলে পড়েছি। আমি নিজেও জানি না কিভাবে সম্ভব হয়েছে। আমাকে দিয়ে সে শয়তান খুন করাচ্ছে, মানুষ খুন করাচ্ছে। আমি পজিস্ট হয়ে গেছি, আমাকে শেষ করে দিয়েছে। আমার ভেতরে অবস্থান করছে ইফরিত। আমি তাকে ভৈরব আচার্যের ঘটনাটা খুলে বললাম। সবকিছু শুনে তিনি চোখ বন্ধ করে রইলেন, তার কপালে চিন্তার ভাঁজ। তুই শুধু ইফরিতের কবলে পড়িস রে বাবা। তিনি চোখ খুললেন আর বললেন, তুই এক প্রাচীন কালো জাদুকরের ফাঁদে পড়েছিস। সে তার আত্মাকে ইফরিতের খাঁচা হিসেবে উৎসাহ করেছে, বুঝলি? মানে ইফরিত তোর আত্মাকে পুরোপুরি গ্রাস না করা পর্যন্ত থামবে না। মূলত ওই কালো জাদুকর তোকে বলি দিয়েছে ইফরিতের কাছে। ইফরিত তোকে এত তাড়াতাড়ি শেষ করবে না, ধীরে ধীরে খাবে। আমি বললাম, আপনি একে তাড়াতে পারবেন? প্লিজ বলুন না। আমি রীতিমতো বড়িয়া হয়ে জিজ্ঞেস করলাম। নুরুল আমিন শাহ দীর্ঘশ্বাস ফেলে বললেন, এর শক্তি অপরমেয়। ভৈরব আচার্যের আত্মার শুষে নিয়েছে এখন। সে আত্মার শক্তি তার ভেতরে চলে এসেছে, বুঝলে? এটাকে তাড়ানো সহজ হবে না, কিন্তু আল্লাহর কালামের চেয়ে বড় কোনো শক্তি নেই। আমি আমার যত চেষ্টা করব, তুমি চিন্তা করবে না। তিনি খাদেমকে নির্দেশ দিলেন হুজরার পাশে ছোট্ট একটা ঘর খুলে দিতে। ঘরটা মাটির তৈরি, ভিতরে শুধু একটা চাটাই পাতা। আজ রাত থেকে তোর চিকিৎসা শুরু হবে। তিনি থামলেন আর বললেন, আমি 3 দিন একটানা রুকা করব। এই 3 দিন তোকে এই ঘরে থাকতে হবে। আমি তোকে শেকল দিয়ে বেঁধে রাখবো, কারণ যখন কালামের আঘাত ওর উপর পড়বে তখন কিন্তু তুই থাকবি না। তুই একটা জানোয়ারে পরিণত হবি। তুই পজেস্ট হয়ে আছিস, বুঝতে পারছিস? যে কোনো সময় হামলা করে দিতে পারিস, তাই তোকে শিকল পড়তে হবে। আমি যেন রাজি হলাম। আমার পায়ে হাতে রীতিমতো লোহার মোটা শিকল পরানো হলো, যা ঘরের দেয়ালের সাথে শক্ত করে বাঁধা। নুরুল আমিন শাহ হুজুর আমার সামনে একটা জায়নামাজে বসলেন, হাতে এক বাটি পানি আর তসবিহ। প্রথম দিন বাদশাতে তিনি রুকা করা শুরু করলেন। তিনি শান্ত গভীর স্বরে সূরা আর রহমান পড়তে শুরু করলেন। তার কণ্ঠস্বর যতটা স্পষ্ট ছিল, আমার শরীর ততটাই বজ্রাতে শুরু করলো। আমার মনে হলো আমার চামড়ার নিচে লক্ষ লক্ষ বিচ্ছু দৌড়াদৌড়ি করছে।
চুপ কর বুড়ো, চুপ কর। আমার গলা ছিঁড়ে রীতিমতো সেই ইফরিতের গলার স্বর বেরিয়ে আসছিল, তোর এই মিষ্টি কথায় আমার কিছু হবে না রে। নুরুল আমিন শাহ সেদিকে ভ্রুক্ষেপ না করে পড়া চালিয়ে গেলেন। তিনি বাটির পানিতে ফু দিতেই সে পানি আমার মুখে ছিটিয়ে দিলেন। ছ্যাত করে শব্দ হলো, পবিত্র পানি আমার মুখে লাগতেই বড় হলো যেন ফুটন্ত অ্যাসিড ছিটকে পড়লো। আমার মুখ থেকে ধোঁয়া বেরোতে লাগলো। আমি এমন এক জান্তব চিৎকার দিলাম যে মসজিদের জানালার কাঁচগুলো কেঁপে কেঁপে উঠলো। তাকাবি না! ইফরিত আমার মুখ দিয়ে গর্জে উঠল, আমার চোখে তাকাবি না বুড়ো। নুরুল আমিন শাহ সরাসরি আমার লাল টকটকে চোখের দিকে তাকিয়ে পড়তে শুরু করলেন, তাবিয়াই আল্লাহ আল আই রাব্বিকুমা তুকাজিবান, যার অর্থ অতঃপর তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। প্রতিটি আয়াতের সাথে আমার শরীরটা যেন শিকল শুদ্ধ মাটির উপরে আছড়ে পড়তে লাগলো। আমার মনে হচ্ছিল আমার পাঁজরগুলো যেন একটা একটা করে ভেঙে যাচ্ছে। সারা রাতই ঠান্ডাও চলল। ভোরের আজানের সময় আমি জ্ঞান হারিয়ে ফেললাম। দ্বিতীয় দিন যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখলাম নুরুল আমিন শাহ হুজুর তখনও বসে আছেন। তিনি ক্লান্ত, কিন্তু তার চোখ দুটো ধীর হয়ে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আজ ওর পালা, তিনি ফিসফিস করে বললেন। তিনি আবারও রোকা শুরু করলেন, কিন্তু এবার ইফরিতটা পাল্টা আক্রমণ করলো। সে আর চিৎকার বা লাফালাফি করলো না, সে হাসতে শুরু করলো, হিম শীতল অশুভ হাসি। ইফরিতটা বলল, তুই আমাকে পড়াবি নুরুল আমিন? সে আমার মুখ দিয়ে রীতিমতো ব্যঙ্গ করা শুরু করলো আর বলল, তোর নিজের ভেতরে আগুন তো নিভে গেছে নুরুল আমিন। নুরুল আমিন শাহ হাতটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল আর বলল, চুপ কর বালা হন কথাকার। কেন, তোর ছেলের কথা মনে পড়ছে? সে যে 10 বছর আগে পানিতে ডুবে মরেছিল। তুই তো খুব বড় হলি, নিজের ছেলেকে বাঁচাতে পারিসনি কেন? সে তো এখন জাহান্নামের আগুনে পড়ছে নুরুল আমিন। আমি তার চিৎকার শুনতে পাচ্ছি নুরুল আমিন। সে তোকে ডাকছে, বাবা বাবা বাঁচাও, বাঁচাও বাবা বাঁচাও। চুপ কর, চুপ কর! নুরুল আমিন শাড়িতে মতো চিৎকার করে উঠলেন। তার এতক্ষণ শান্ত ভাবটা কেমন যেন মুচড়ে গেল। তার চোখ দিয়ে রীতিমতো টল টল করে পানি পড়তে শুরু করলো। সে আমাকে বলেছে তোকে বলতে। ইফরিত আরো ভয়ঙ্কর ভাবে বিভৎস কণ্ঠে বলল, শোন শোন শোন, তোর ছেলে তোকে ঘৃণা করে। তুই একটা ভণ্ড ভণ্ড। তুই তোর ছেলেকে বাঁচাতে পারিসনি। তুই আমাকে কি মারবি রে? কি আমাকে মারবি তুই? নুরুল আমিন শাহের হাত থেকে রীতিমতো তসবিটা খসে পড়ে গেল। তিনি 2 হাত কান চেপে ধরলেন আর বলেন, না না, এটা মিথ্যা। আমার ছেলে বেঁচে আছে, আমার ছেলে বেঁচে আছে, এটা হতে পারে না। তুমি মজা করছিস আমার সাথে, হতে পারে না। মিথ্যা, মিথ্যা। ইফরিতটা ঘরের কোণের অন্ধকারের দিকে হাত ইশারায় দেখিয়ে দিয়ে বলল, তাহলে ওই দেখ, ওই দেখ, তোর ছেলে আগুনে জ্বলছে, দেখ দেখ। নুরুল আমিন শাহ পাগলের মতো সে অন্ধকারের দিকে, কোনটার দিকে তাকালেন। আমি যেন কিছুই দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তিনি ঠিক দেখতে পাচ্ছিলেন। তার চোখ দুটো রীতিমতো ভয়ে বিস্ফারিত হয়ে গেল। না 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 না, আব্বাজান তুই পড়িস না, না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না, না না না, এটা আমি কি দেখছি? না 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 না, এটা আমি কি দেখছি? তুই পড়িস না বাবা, তুই পড়িস না, তুই পড়িস না। তিনি যেন চিৎকার করে সেই কোণার দিকে দৌড়ে যেতে চাইলেন, কিন্তু যায় না, আমাদের সাথে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। তিনি আমার দিকে তাকালেন। সে দৃষ্টিতে ছিল না কোনো দৃঢ়তা, শুধু ছিল অসীম ভয় আর পরাজয়ের এক অদ্ভুত অনুভূতি। ও আমাকে সব দেখিয়ে দিচ্ছে। আমার ছেলে পুরো শরীর আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। তিনি সমস্ত কথা বিড়বিড় করে বলতে লাগলেন, পালো বাবা, পালো বাবা, আমার কাছ থেকে দূরে চলে যান, আমার কাছ থেকে দূরে চলে যান।
আমি আমার নিজের স্বরে চিৎকার করে উঠলাম। নুরুল আমিন শাহ আর এক মুহূর্ত দাঁড়ালেন না। তিনি পাগলের মতো ইয়া আল্লাহ বলে রীতিমতো চিৎকার করতে করতে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেলেন। তিনি বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। তৃতীয় দিন আমি শিকল দিয়ে বাঁধা অবস্থায় সে অন্ধকার ঘরে পড়ে রইলাম। আমার ভেতরের ইফরিতটা উল্লাসে হাসছিল। সে নুরুল আমিন শাহের সবচেয়ে দুর্বল জায়গা আঘাত করেছে। সে তার ঈমান ভেঙে দিয়েছে। সারাদিন কোনো সাড়া পেলাম না। রাত হলো, আমার খিদে তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি শুধু নুরুল আমিন শাহের ঘরের দিকে যেন অস্পষ্ট কোয়ানির শব্দ শুনতে পাচ্ছিলাম। তৃতীয় দিন ভোরে হুজুর দরজাটা খুলল। সে খাদেম ছেলেটা, তার চোখ দুটো রীতিমতো কান্নায় ভরে গেল। কি হয়েছে হুজুর, কোথায়? আমি যে রীতিমতো শিকল বাঁধা অবস্থায় চেঁচিয়ে উঠলাম। খাদেম কোনো কথা না বলে আমার বাঁধনটা খুলে দিল। আমি টলতে টলতে হুজুরের দিকে দৌড়ে গেলাম। ভেতরে ঢুকেই আমি যেন শক্ত হয়ে গেলাম। ঘরের সবকিছু লন্ট ভন্ট, কোরআন শরীফ বেঁচেতে ছেড়ানো ছোটানো অবস্থায়। আর নুরুল আমিন শাহ তিনি ঘরের মাঝখানে বসে আছেন, সম্পূর্ণ উলঙ্গ। তার নিজের পরনের কাপড় তিনি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছেন। তিনি মেঝেতে বসে আছেন আর তার নিজের হাতের নখ দিয়ে মাটির মেঝেতে আঁচড় কাটছেন। তিনি বিড় করে কি সহজ আরবি হরফে আঁকার চেষ্টা করছেন আর খিলখিল করে হাসছেন, এক ভয়ঙ্কর খলখল হাসি। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। বাবা, বাবা। তিনি আমার দিকে তাকালেন। তার চোখে কোনো নূর নেই, কোনো জ্ঞান নেই, সম্পূর্ণ সাদাটে একটা চোখ। তিনি তার রক্তাক্ত আঙ্গুলটা আমার দিকে তুললেন আর বললেন, পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল, ছেলেটা পড়ে গেছে, আমার ছেলেটা পড়ে গেছে, আমার ছেলেটা পড়ে গেছে। তিনি যেন ফিস ফিস করে বললেন কথাটা। কি বিভৎস সেই হাসি! আল্লাহর ওলি যার ঈমানের জোরে পাহাড় চলে যেত, সে আজ নিজের সন্তানের কাল্পনিক যন্ত্রণায় বদ্ধমাত হয়ে গেছে, একদম পাগল। এটা কিভাবে সম্ভব? আমার মাথা যেন কাজ করছিল না। এসব আমি কি দেখছি? এসব কি হচ্ছে? মানুষটা আমাকে সুস্থ করতেছে, একেবারে মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেও এটা কিভাবে সম্ভব? সারাক্ষণ হ্যালুসিনেট করছে, তার নিজের ছেলেকে হ্যালুসিনেশন করছে। আমার মাথাটা ঘুরে গেল। আমি আর দাঁড়াতে পারলাম না। আমি সে পাগল প্রায় লোকটির সামনেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম। আমার কানে শুধু বাজছিল আমার ভেতরে সে ফিতের উল্লাসের চিৎকার। দুটোরই খতম। আর কে আছে শ্রবণ? তোর রক্ষকদের তালিকা বড্ড ছোট হয়ে আসছে যে, তাই না? চল এবার নতুন শিকার খুঁজি। আমি বগুড়াশি আস্তানার গেট থেকে যখন বেরোলাম, তখন আর আমি মানুষ ছিলাম না। আমি ছিলাম চলন্ত এক মহামারী, এক জীবন্ত টোপ, যার একমাত্র উদ্দেশ্য রক্ষকদের খুঁজে বের করা আর আমার ভেতরের শয়তানকে দিয়ে তাদের শিকার করানো। এটা কিভাবে সম্ভব? আমি নিজে একজন কবিরাজ, আজ নিজে মানুষের সমারাপন্ন হচ্ছে আর সেই মানুষগুলো আমার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা কিভাবে সম্ভব? কিভাবে মেনে নিব এই কঠিন বাস্তবতাকে? আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। ভোর বাঁচাউটির তন্ত্র সাধনা তাকে বাঁচাতে পারেনি। নুরুল আমিন শাহর পবিত্র ঈমান আমাকে রক্ষা করতে পারেনি। একজন তার শরীর হারিয়েছেন, আরেকজন তার আত্মা। আমার ভেতরের ইফরিত এখন অকল্পনীয় শক্তিশালী হয়ে উঠেছে। দুজনের আধ্যাত্মিক অলৌকিক শক্তিকে শুষে নিয়েছে। আমি জানি না আমি কোথায় যাচ্ছিলাম। আমি যেন পাগলের মতো দৌড়াচ্ছিলাম। আমার পা দুটো রীতিমতো টেনে টেনে নিয়ে যাচ্ছিল। লোকালয় দেখলে আমি রীতিমতো আঁতকে উঠতাম। প্রতিটি মানুষকে আমার কাছে শিকার বলে মনে হচ্ছিল। আমার ভেতরের সত্তাটা খলবল করে উঠছিল। আমি পালিয়ে যাচ্ছিলাম আমার নিজের কাছ থেকে। কয়েকদিন কিভাবে কেটেছে আমার ঠিক মনে নেই। আমি ডাস্টবিনের খাবার খেয়েছি, ফুটপাতে ঘুমিয়েছি,
পাগল হয়ে যাচ্ছিলাম। প্রতিটা মুহূর্তে আমার কাছে মনে হচ্ছিল এই বুঝি আমার হাত দুটো আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে পাশের লোকটার গলাটা টিপে ধরবে। আমি কয়েকবার আত্মহত্যারও চেষ্টা করেছিলাম, চলন্ত বাসের নিচে ছাপ দিতে গিয়েছি, কিন্তু আমার পা দুটো ঠিক সেই মুহূর্তে জমে গেছে। আমি ব্রিজ থেকে লাফ দিতে গিয়েছি, কিন্তু অদৃশ্য এক শক্তি আমার গলার ধরে টেনে পিছনে নিয়ে গেছে। এত সহজে বললে দেব না ড্রপন, এত সহজে মরতে দেব না। আমার এখনো অনেক কাজ বাকি। তোর রক্ষকদের তালিকা এখনো শেষ হয়নি যে। তুই হবি আমার তলোয়ার, যা দিয়ে আমি দুনিয়াকে শোষণ করব। আমি বুঝতে পারছিলাম আমার মৃত্যু আমার হাতে নেই। ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় আমি চার্চের সামনে এসে দাঁড়ালাম। এটা ছিল শহরের একটা কোণে এক পুরনো প্রায় পরিত্যক্ত ক্যাথলিক চার্চ। আমার মাথায় ছিল না আমি এখানে কেন এসেছি। হয়তো আমার অবচিত বোন আমাকে এখানে টেনে এনেছে। তন্ত্র ফেল, ইমান ফেল, এখন হয়তো এটাই শেষ ভরসা। আমি টলতে টলতে চার্চের ভারী কাঠের দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়লাম। ভেতরটা অন্ধকার স্যাঁতস্যাঁতে, শুধু বেদির উপরে মোমবাতির টিমটিমে আলো জ্বলছে। কে? একটা গভীর কণ্ঠস্বর ভেসে এলো। আমি দেখলাম একজন বৃদ্ধ ফাদার, ধবধবে সাদা চামড়ার, তীক্ষ্ণ নীল চোখ, পরনে কালো আলখাল্লা, আমার দিকে তাকিয়ে আছেন। তার নাম ফাদার জন। আমি তার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। আমার আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। আমি তাকে সব বললাম, আমার স্বপ্নের কথা, ওইরকম আচার্যের বিভৎস মৃত্যুর কথা, দুরুনামের একেবারে পাগল হয়ে যাওয়ার কথা। আমি কাঁদতে কাঁদতে বললাম, ফাদার, আমি জানি না আমি এখানে কেন এসেছি। আমি একটা অভিশাপ, আমার কাছ থেকে দূরে চলে যান, নয়তো আপনাকেও মেরে ফেলবে। ফাদার জন শান্তভাবে আমার সমস্ত ঘটনা শুনলেন। তার চোখে কোনো ভয় ছিল না, ছিল এক অদ্ভুত কাঠিন্য আর করুণা। তিনি আমার মাথার উপরে হাত চাকলেন। তার হাতটা স্পর্শ করতে আমার শরীর কেঁপে উঠল। আমার ভিতরের এই হৃদটা যেন একটা বৈদ্যুতিক শক খেল। বেরিয়ে যাবো, আমার মুক্তির জান্তব চিৎকার বেরিয়ে এলো। তোর পবিত্র হাত দিয়ে আমার বাহুকে স্পর্শ করবি না, করবি না। ফাদার জন এক চুলও নড়লেন না। তিনি তার বুকের ক্রুশটা রীতিমতো চেপে ধরলেন। শোনো ফ্রিদ, এটা তোমার বাহন নয়, শয়তান। এটা মানুষের সন্তান, আর তুমি তার শরীর অপবিত্র করেছ। তিনি আমার দিকে না, আমার চোখের ভেতর সেই ফ্রিদের দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে চিনি। ফ্রিদ প্রাচীন আগুনের সৃষ্টি, কিন্তু আমার কাছে তোমার কোনো ক্ষমতা চলবে না। তিনি আমার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, ছেলে, তোমার ভেতরে সত্তাটা সাধারণ নয়। এটা একটা আর্চ ডেমন বা মহা শয়তান। একে বের করতে বেশ সময় লাগবে, হয়তো বা অনেক সময়, আর প্রক্রিয়ায় তোমার মৃত্যু হতে পারে। তুমি কি এর জন্য প্রস্তুত আছো? আমি বললাম, আমি মরতে রাজি আছি ফাদার, আমি মরতে রাজি আছি, কিন্তু এই শয়তানকে আমার ভেতর থেকে বের করুন। আমি একে আমার ভেতর রাখতে চাই না, ও যেন আর কারো ক্ষতি করতে না পারে। ঈশ্বর তোমার মঙ্গল করুন। তিনি বললেন, যুদ্ধটা কিন্তু আজ রাতে থেকে শুরু হবে। ফাদার জন আমাকে চার্চের বেসমেন্টে নিয়ে গেলেন। একটা স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘর, যার দেয়ালে শুধু একটা ক্রুশ ঝুলছে। তিনি আমাকে একটা লোহার খাটের সাথে চামড়া স্ট্র্যাপ করে আষ্টে পিষ্টে বাঁধলেন। আমার চারপাশে পবিত্র জল ছিটিয়ে দিলেন এবং খড়ি মাটিটা দিয়ে একটা গণ্ডি আঁকলেন। যাই ঘটুক, ঈশ্বরের উপর বিশ্বাস হারিও না। তিনি তার বাইবেলটা খুলতে খুলতে কথাগুলো বললেন। তিনি ল্যাটিন ভাষায় বঞ্চ পড়তে শুরু করলেন। সে প্রাচীন গম্ভীর স্বরটা আমার কানে আসতে ভেতরের এই ফ্রিদটা যেন জেগে উঠল। প্রথম 3 দিন এমন ছিল। একটা ক্রুশ, একটা বই। আমার ভেতরে সে শয়তানটা ব্যঙ্গ করে হেসে উঠল।
সব কোনো কিছু দিয়ে আমাকে ভয় দেখাবি, খেলনা দিয়ে? আমি ভৈরবকে নিজের ত্রিশূল দিয়ে এক ফোর করেছি। তা আমি নুরুল আমিনকে ইমান হারা করেছি, আর তুই তো ফাদার যেন অবিচল, তিনি একটানা পড়ে যাচ্ছিলেন তার অদ্ভুত সে রিচুয়াল। Exercimas de homens, immodibus spirituas, amenas satanic protestas। প্রতিটি শব্দের সাথে যেন শরীরটা চামড়া বাঁধন ছিঁড়ে ফেলার মতো মোচড়াতে লাগলো। আমার কাছে বড় হলো আমার হাড়গুলো যেন বটমট করে ভেঙে যাচ্ছে। বেসমেন্টের ঠান্ডা ঘরের দেয়াল বেয়ে ঘাম ঝরতে শুরু করলো। না, ওটা কোনো ঘাম ছিল না, ওটা ছিল কালো পিচ্ছিল এক ধরনের শ্লেষা। ঘরের পচা মাংসের গন্ধে ভরে যেতে লাগলো। চতুর্থ থেকে সপ্তম দিন আমার শারীরিক আক্রমণ শুরু হলো। ইফরিত বুঝতে পারলো এই লোকের উপর মানসিক আক্রমণ সহজ নয়। সে তার শারীরিক শক্তি প্রয়োগ করতে শুরু করলো। আমার শরীরটা রীতিমতো শূন্যে ভাসিয়ে দিল। কাঠিয়া শুদ্ধ এবং বাঁটি থেকে প্রায় 2 ফুট উপরে উঠে গেল আমার শরীর। ফাদার জন আমার মুখে পবিত্র জল ছিটিয়ে দিতে সেটা বাষ্পের মতো উড়ে গেল। আমার মুখ দিয়ে আগুনের মতো হালকা আলো বেরিয়ে এলো, আর সে বলল, তোর ঈশ্বর তোকে বাঁচাতে আসবে না রে বুড়ো। আমি যেন মুখের ভেতর থেকে গর্জন করে বললাম। হঠাৎ করে ঘরের সব বাতি নিভে গেল। বেসমেন্টটা পাথরের দেয়ালে ফাটতে শুরু করলো। ঘরের আসবাবপত্র মোমবাতি সব শূন্যে ভাসতে শুরু করলো। একটা আলমারি তীব্র বেগে ফাদারের জনের দিকে ধেয়ে আসলো। শয়তান! ফাদার চিৎকার করে ক্রুশটা তুলতে আলমারিটা তার সামনে এক টুকরো হয়ে গেল। আমি যেন খট করে শিকল ছেঁড়ার শব্দ পেলাম বা চেষ্টা করছিলাম। আমার মুখ দিয়ে আর মানুষের স্বর বের হচ্ছিল না, বের হচ্ছিল বিভৎস কণ্ঠ। আর আমার মুখ দিয়ে রীতিমতো অনবরত বেরোতে লাগলো বালি, পোকামাকড় আর কাঁচা রক্ত, বিভৎস কাঁচা রক্ত। ফাদার জন এক মুহূর্তের জন্য থামলেন না। তিনি ক্লান্ত, তার বুক ফ্যাকাশে, কিন্তু তার চোখ দুটো রীতিমতো জ্বলছিল। অষ্টম থেকে দ্বাদশ দিন অনেকটা এমন ছিল। ইফরিত তার সবচেয়ে নোংরা চালটা চাললো। সে নুরুল আমিন শাহ হুজুরের মতোই ফাদার জনের মন ভেঙে দেওয়ার চেষ্টা করলো। হঠাৎ করে আমার চেহারাটা বদলে গেল। আমি ফাদার জনের মৃত মায়ের চেহারা, তার দিকে তাকিয়ে কাঁদতে লাগলাম। জনি, আমার সোনা দেখো, ও আমাকে কষ্ট দিচ্ছে। এই বাঁধন খুলে দে বাবা, আমাকে বাঁচা। ফাদার জনের হাতটা এক মুহূর্ত রীতিমতো কেঁপে উঠলো। তার চোখ দিয়ে রীতিমতো পানি গড়িয়ে পড়লো। তুমি আমার বানাও, তুমি আমার বানাও। তিনি কান্না ভেজায় কথাটা বললেন। তুমি মিথ্যাবাদী, তুমি ভণ্ড, তুমি ইফরিত, মিথ্যাবাদী। আমার চেহারাটা আমার জন্য বদলে গেল। তাহলে শোন, তোর বরের কথা মনে আছে? সে 13 বছর আগে পানিতে ডুবে পড়েছিল। ওটা কোন দুর্ঘটনা ছিল না ফাদার, তুই ওকে ধাক্কা দিয়েছিলিস। তুই তোর বোনকে খুন করেছিস। তুই একটা খুনি, তুই একটা খুনি। ফাদার জনের বটটা সাদা হয়ে গেল। তিনি হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়লেন। তুই তোর পাপ গোপন করেছিস। তুই সারা জীবন ঈশ্বরের সেবা করার নামে নিজের পাপ ঢাকার চেষ্টা করেছিস। তুই একটা ভণ্ড জন, তুই ভণ্ড। তোর স্থান আমার সাথে নরকে। ফাদার জন যেন থর করে কাঁপছিল। তার বিশ্বাসটা টলে উঠলো। ইফরিত তার জয় প্রায় নিশ্চিত দেখে উল্লাসে ফেটে উঠল। না! ফাদার জন যেন বহু কষ্টে মুখ খুললেন। আমি পাপী, আমি দুর্বল, কিন্তু আমার ঈশ্বর তিনি পবিত্র, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমাশীল। তিনি যেন টলতে উঠে দাঁড়ালেন। তার হাতের বাইবেলটা তুলে ধরলেন আর বললেন, তোর মিথ্যা চলবে না। আমি আমার পাপের জন্য ঈশ্বরের কাছে জবাবদিহি করব, তোর কাছে নয়। এভাবেই সে দিনটা চলে গেল এবং ইফরিত অনেক রকম ভাবে চেষ্টা করেও যেন পারল না। 15 বা 15তম দিন অনেকটা এমন ছিল। যুদ্ধের 15তম দিন আমি ফাদার জন কেউই বা দাঁড়িয়ে নেই। আমি কঙ্কাল সার হয়ে গেছি। আমার ভেতর থেকে রীতিমতো ইফরিতটা যেন শেষ করে দিয়েছে আমাকে।
আমার শরীর শুধু খিচুড়ি দিচ্ছে। ফাদার জন গত 15 দিনে এক ফোঁটা ঘুমাননি। তার চোখে দুটো গর্তে ঢুকে গেছে। তিনি রক্ত বমি করছেন, কিন্তু তিনি এখনো মঞ্চ পড়ে চলেছেন। ইফরিতটা বুঝতে পারছিল সে হেরে যাচ্ছে। এই প্রথম কেউ তার মানসিক আক্রমণকে প্রতিহত করে টিকে আছে। সে বড় হয়ে উঠল। সে ঠিক করলো, হয় সে স্বপনের আধ্যাত্মিক নিয়ে যাবে, নয়তো দুজনকে ধ্বংস করে দিবে। যদি আমি তোকে না পাই, ইফরিত শেষবারের মতো গর্জন করে উঠল, তাহলে আমি পেতেও দেব না ওকে। আমার শরীরটা মুহূর্তের মধ্যে রীতিমতো নীলচে হয়ে উঠল। আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে আসছিল। শয়তানটা আমার আত্মাকে আমার শরীর থেকে ছিঁড়ে বের করে নিচ্ছিল। আমি দেখলাম আমার শরীর থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে আসছে। সে 50 ফুট লম্বা। ইফরিতটা সে ফাদার জনের দিকে হাত বাড়ালো। ফাদার, ফাদার! আমি আমার শেষ শক্তি দিয়ে চিৎকার করলাম, আমায় মরতে দিন, ওকে জিততে দিবেন না, ওকে জিততে দিবেন না। ফাদার জন তার জীবনের শেষ বাজিটা খেললেন। তিনি দেখলেন ইফরিত আমার শরীর থেকে প্রায় অর্ধেক বেরিয়ে এসেছে। একটা ধোঁয়া সাপ আমার আত্মাকে পেঁচিয়ে ধরছে। তিনি তার গলার কপার ক্রুশটা রীতিমতো খুললেন, সেটাকে বংশ করে পবিত্র করলেন। তারপরে যা আমি কখনো কল্পনাও করিনি, তিনি সে জ্বলন্ত ধোঁয়ার কুণ্ডলিটার ভেতরে তার ডান হাতটা ঢুকিয়ে দিলেন। In Domini Paris, a feast spiritual satanic. আমি তোমাকে আদেশ করছি, এই আত্মাকে ছেড়ে দাও। একটা কাঁচ ভাঙার মতো শব্দ হলো। ইফরিত সে ছায়াবর্তী যেন আগুন লেগে গেল। সে এমন এক নারকীয় চিৎকার দিল যে চার্চের ছাদ থেকে প্লাস্টার খসে খসে পড়তে লাগলো। কিন্তু সে চিৎকারের সাথে মিশেছিল ফাদার জনের যন্ত্রণার আর্তনাদ। ইফরিতের সে অপবিত্র আগুন ফাদারের জনের হাতটা গ্রাস করে ফেললো। আমি দেখলাম তার ডান হাতটা কোনি পর্যন্ত মুহূর্তের মধ্যে পুরো কালো কয়লা হয়ে যাচ্ছে। মাংস গলে হাড় বেরিয়ে সব ছাই হয়ে গেল। একই সাথে আমার ভেতরের সব ভয়ঙ্কর উপস্থিতিটাই, সে ঠান্ডা অশুভ সত্তাটা চিরতরে উধাও হয়ে গেল একটা তীব্র আলোর ঝলকানি। তারপর সবকিছুই শান্ত। আমি খাটিয়ার উপর লুটিয়ে পড়লাম। আমার উপর বাঁধনটা কখন খুলে গেছে আমি জানি না। ফাদার জন ঘরের কোণে পড়ে আছেন। তিনি তার পোড়া ছিন্ন ভিন্ন হাতটা চেপে ধরে যন্ত্রণায় গোড়াচ্ছেন, কিন্তু তার মুখে এক অদ্ভুত প্রশান্তির হাসি। তিনি বললেন, ও চলে গেছে, ঈশ্বর মহান। আমি জ্ঞান হারালাম। আমার যখন জ্ঞান ফিরল, আমি দেখলাম আমি চার্চের উপরে এক পরিচ্ছন্ন ঘরে শুয়ে আছি। আমার শরীরে কোনো ব্যথা নেই। আমার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু সেই পানিতে কোনো ভয় ছিল না, ছিল মুক্তির আনন্দ। ফাদার জন আমার পাশেই বসেছিলেন। তার ডান হাতটার কোনায় নিচে কেটে ফেলা হয়েছে, সেখানে সাদা ব্যান্ডেজ। আমাকে চোখ খুলতে দেখে তিনি হাসলেন, স্বাগত আমার সন্তান। ওয়েলকাম মাই চাইল্ড, ওয়েলকাম টু দ্য নিউ ওয়ার্ল্ড। তিনি শান্ত গলায় বললেন। আমার গলা দিয়ে কোনো কথা বের হলো না। আমি শুধু তার ভালো হাতটা ধরে রীতিমতো কাঁধে ধরলাম। আমি তার জীবনের কি ভয়ঙ্কর ক্ষতি করে ফেলেছি। লজ্জা পেও না শ্রবণ। তিনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, এইটা তোমার দোষ নয়। শয়তানের সাথে যুদ্ধ এমন এক বলল দিতেই হয়। আমি আমার হাত দিয়েছি, কিন্তু একটা আত্মাকে জিতেছি। এটা আমার জন্য সৌভাগ্যের, অনেক বড় সৌভাগ্যের। সেদিন থেকে আমি আর ফাদার জন এক অদ্ভুত বাঁধনে ছড়িয়ে গেলাম। তিনি আমার গুরু, আমার বন্ধু, আমার জীবনদাতা। আমি তার চার্চে থেকে গেলাম, তার সেবা করতে লাগলাম। আমার আত্মা থেকে শক্তি ফিরে এসেছি, কিন্তু আমি তার সেটার জন্য জিন তাড়ানোর কাজে লাগাতাম না। আমি সেই শক্তি দিয়ে চার্চের বাগানে পরিচর্যা করতাম, ফাদার জনের জন্য খাবার রান্না করতাম। এভাবেই কয়েকটা মাস কেটে গেল। আমি প্রায় স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। একদিন সন্ধ্যায় আমি বাগানে পানি দিচ্ছিলাম। ফাদার জন বারান্দায় বসে বাইবেল পড়ছিলেন। এমন সময় আমার পিঠে একটা পরিচিত ঠান্ডা স্পর্শ অনুভব করলাম। অনেক তো হলো বাগান পরিচর্যা, এবার আসল কাজে ফিরবি না বন্ধু? আমি যেন চমকে পেছনে তাকালাম। চোখ দুটো যেন পানিতে ভরে গেল। নিশি,
নিশি দাঁড়িয়েছে, তার সে শান্ত স্নিগ্ধ হাসিনি। তার পাশে রাশেদ, সে উদ্ধত ভঙ্গি, কিন্তু চোখ দুটো কেমন যেন ক্লান্ত। তোরা কোথায় ছিলি, কোথায় ছিলি তোরা? আমি দৌড়ে গিয়ে রাশেদকে জড়িয়ে ধরতে চাইলাম, কিন্তু আমার হাত ছায়াময় শরীরের সাথে রীতিমতো চলে গেল ভেতর দিয়ে। আস্তে বন্ধু, আস্তে। রাশেদ রীতিমতো হাসার চেষ্টা করলো। আমরা এখনো পুরোপুরি সুস্থ হইনি। আমি যেন হাসতে হাসতে বললাম, কোথায় ছিলি তোরা? আমার গলার স্বর রাগে অভিমানে কাঁপছিল। আমি তো মরে যাচ্ছিলাম। তোদের কতবার ডেকেছি, কেন আসিসনি সেদিন? হ্যাঁ, কি হয়েছিল তোদের? আমার চিৎকার শুনে ফাদার জন এগিয়ে এলেন। তিনি নিশি আর রাশেদকে দেখতে পাচ্ছিলেন না, কিন্তু তাদের উপস্থিতি ঠিকই টের পাচ্ছিলেন। আমরা আসতে পারিনি স্বপন। নিশির মেয়েলি গলাটা কেমন যেন ধরে এলো। আমাদের আটকে রেখেছিল। কিন্তু কে? রাশেদ রীতিমতো গর্জে উঠে বলল, সে কালো জাদুকর। সে শুধু আমাদের আক্রমণ করেনি, সে জানতো আমরা তোর রক্ষা কবচ। সে জানতো আমরা থাকতে সে তোর কোনো ক্ষতি করতে পারবে না। তবে আর ফাদার জন একে অপরের দিকে তাকালাম। নিশি ব্যাখ্যা করা শুরু করলো, শোন স্বপন, স্বপ্নের মাধ্যমে ইফরিতটাকে তোর কাছে পাঠানোর ঠিক এক মুহূর্ত আগে সে জাদুকর এক প্রাচীন রক্তের বাঁধন ব্যবহার করে আমাদের একটা আয়নার জগতে আটকে ফেলে। ওটা এমন একটা খাঁচা যা শুধু আমাদের মতো সত্তাদেরই বন্দি করতে পারে। আমরা তোর চিৎকার শুনতে পাচ্ছিলাম স্বপন, আমরা তোর কষ্ট দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমরা সে আয়নার দেয়াল ভাঙতে পারছিলাম না। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এখন কিভাবে এলি? হ্যাঁ? রাশেদ তখন বলল, যখন ফাদার জন ওই ইফরিতটাকে ধ্বংস করলো, তার সে পবিত্র শক্তির আঘাতে শুধু ইফরিতই ধ্বংস হয়নি, সে কালো জাদুকর নিজেও মারা গেছে। বিভৎসভাবে মারা গেছে কালো জাদুকর, এবং ইফরিতের সৈনিকরা সেই কালো জাদুকরকে শেষ করে দিয়েছে। এবং কালো জাদুকর মৃত্যুর পর সে বাঁধন দুর্বল হয়ে যায়। সে আয়নার দেয়ালে একটা ফাটল ধরে। সে ফাটল দিয়ে আমরা গত 1 মাস ধরে সে শক্তি সঞ্চয় করে বেরিয়ে এসেছি বন্ধু। সবকিছু যেন পরিষ্কার হয়ে গেল। একটা সুগভীর ষড়যন্ত্র ছিল আমাকে একা করা, অসহায় করা, তারপর আমাকে টোপ হিসেবে ব্যবহার করে দুনিয়ার সব শক্তিশালী রক্ষকদের এক এক করে ধ্বংস করে দেয়া। আমি ফাদার জনের দিকে তাকালাম, তার একটা হাত নেই। আমি নিশি আর রাশেদের দিকে তাকালাম, তারা ক্লান্ত আর একই সাথে আহত। আমার ভেতরের ইফরিতটা চলে গেল, কিন্তু সে ক্ষতি করে দিয়েছে, যা ক্ষতি কোনোদিন শোধরাবার নয়। ফাদার জন আমার কাঁধে তার একমাত্র হাতটা রাখলেন আর বললেন, যুদ্ধ শেষ হয়েছে স্বপন, কিন্তু লড়াইটা কিন্তু সবে শুরু হলো। তোমার বন্ধু ফিরে এসেছে, এখন আর তুমি কিন্তু একা নও।